মানে তোমার লাইফে কি কেউ মানে ওরকম আছে? সো 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 मेरे को तो ऐसा धक धक हो रहा है। সো 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 আমাদের একসাথে ভিডিও করা নিয়ে তোমাদের যা যা ঐতিহাসিক সমস্যা ছিল তা সব এই ভিডিওতে বলে দেব। কোনো এআই ভিডিও না এগুলো, একদম নিজের মুখ থেকেই বলে দিচ্ছে সব। তো গাইস আমাদের কথা মতো আমি হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছে গেছি, শুধু আমি একাই, কারণ সব কাজে আমার লেট হলেও আমি এই কাজটাতে পুরো ফার্স্ট দেখি, সবার আগে এসে বসে আছি। औरत का चक्कर बहुत बेकार होता है। এখন কল করে দেখি কোথায় আছে। আর হ্যাঁ, তোমাদের এখন বক্তব্য থাকতেই পারে যে আমরা এরকম একটা পার্ক কেন ডিসাইড করলাম, কারণ এইটাই একমাত্র জায়গা যেখানে শান্তভাবে আমরা ভিডিও করতে পারবো ভালোভাবে, আর সব কিছু শেয়ার করতে পারবো মনের। যারা এই তো ফোন চলে এসছে, তারা ফোন করে দেখি। ওই দেখো বন্ধুরা চলেই এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কার সাথে যেন কথা বলতে আসছে, হবেই বলে আসছে যে এই যে এইখানে একটু পার্কে আসলাম একটা বন্ধুর সাথে একটা ভিডিও বানানোর জন্য। কাউকে পারমিশন নিলে না, তাই না? এই মা কাকে এত লেট হলো কেন? রাস্তায় জ্যাম ছিল। ব্যাং রাস্তায় জ্যাম ছিল, কারোর সাথে ঝগড়া করে আসলে, তাই না? হ্যাঁ, পারমিশন নিয়ে ঝগড়া করে মানিয়ে তারপর আসতে হবে তো। তো সব ছাড়ো, আর যারা যারা কমেন্ট করে আর কি তোমাকে আমাকে নিয়ে, তুমি যে মানে যার জন্য আর কি ডাকলে, যে বললে একটা এরকম একটা বড় ভিডিও বানাবো, বড় ভিডিও বানিয়ে আর কি সবাইকে আর কি স্যাটিসফাই কি বলে ইয়ে মা, আমি বললাম তোমার সাথে তোমার সামনে একটু ইংলিশ বলবো, আমি একটু ইমপ্রেস হই। হ্যাঁ, কি বলবো, बोलो सुबह केसरी। ফ্রেন্ড বা কিছু হ্যাঁ, একটা মানে লাইক। সবাই তো জানতে চাইছে যে সবাই- কি, হ্যাঁ, সবাই সবাই। জানতে চাইছে, বারবার কমেন্ট করছে। আর গাইস ব্যাপারটা হচ্ছে ওই আমাকে ডেকেছে, বলেছে যে একটা বড় ভিডিও করে এরকম করে জানানো উচিত, নাহলে বলে ওর হ্যাঁ। একটু অসুবিধা হচ্ছে। কেন একটু অসুবিধা? তো প্রবলেম হচ্ছেই এই কিসের প্রবলেম? আছে। ভাগ্যিস চশমা পরে আছি বন্ধুরা, চশমা খুললে তোমরা আমরা চোখ দেখে সহ্য করতে পারবে না। আচ্ছা, তুই ওকে বলে দিচ্ছিস না কেন যে তুই ওকে ভালোবাসিস? প্রপোজ করে দে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে বসে আর কি বানানো যায় নাকি? কি বানাবে? আরে ভিডিও যেটার জন্য ডেকেছো, এ কি? তো তো ওই দেখো মেসেজ করেই যাচ্ছে একটু। হ্যাঁ, করছে তো, একটু তো থাকবেই না। কে তাহলে কে? তো সেটা তো বলবো না। তো গাইজ ভালো করে সেট আপ করে এখন একটা জায়গায় শান্তিমতো বসে এখন যা কোয়েশ্চেন তোমাদের যা ডাউট আছে, যা কোয়েশ্চেন করেছো তোমরা কমেন্টে, আর তুমি তো দেখি আসার পর থেকে পুরো ফোন নিয়েই এত বিজি, কি করতে? তো তোমার সাথে কি গল্প করবো আমি? আচ্ছা যাই হোক, হ্যাঁ এখন হচ্ছে তুমি রিয়েলিটিটা বলো। না তুমি বলবে না আমি বলবো, আমার ভাই এই পবিত্র মুখ দিয়ে বলবো, বলো। তুমি বলো। হ্যাঁ, তোমাদের যেটা ভাবনা যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এটা নিয়ে একটা পুরো দুশ্চিন্তা, তোমরা বাপরে বাপ আমাদের থেকে তোমরা বেশি চিন্তা ভাবনা করছিলে। তো তোমাদের আমি বলে দিতে চাই, নর্মালি একটা যেরকম বন্ধু হ্যাঁ, থাকে, বন্ধু ভালো বন্ধু ভালো বন্ধু, খারাপ খারাপ বন্ধু। স্যার তো দু পল কি খুশি ছিল, ছি এই ভগবান। আচ্ছা যাই হোক, একটা ভালো বন্ধু অ্যাজ এ ভালো ফ্রেন্ড হিসেবে আমরা ভিডিও বানাই, আর আমার সাথেও ভিডিও বানাই, কারণ আমার জন্য পপুলার হচ্ছে। ও না, মিথ্যা কথা। আমি popular অত হচ্ছি। কিছু জানি না, আমি জানি যে আমার সাথে ভিডিও করে একটু পপুলার তোমার হচ্ছে। চ্যানেলে রিচ বেড়েছে। আমার না মানে একটু পপুলার হচ্ছে, তাই বলতেছে যে ভিডিও স্টপও করবে না, আবার এদিক থেকে বলছে যে সবাইকে একটু বলে জানিয়ে দাও, আমার একটু অসুবিধা হচ্ছে, বাড়িতে একটু লোকজন দেখছে, মানে বাড়ির লোক দেখছে, তো সবাই একটু তোমাদের মতনই সবাই একটু ডাউট করবে যে আমরা মানে তোমরা কে, তোমরা আসলে কি এই দেশেরই মানুষ নাকি অন্য দেশ থেকে এসছো তোমরা। আমি এত নার্ভাস কেন? আমি মানে আমরা কিন্তু আগেও দেখা করেছি। হ্যাঁ, আরেকবার দেখা করছি এইখানে। দাঁড়াও। হ্যালো। কেন যে আমাকে কাঁদালে? তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার সামনেই, তোমাদের সামনেই একদম দুজন নিজে, বসে আছি। হ্যাঁ একদম কোনো এআই ভিডিও না এগুলো, একদম নিজের মুখ থেকেই বলে দিচ্ছে সব। একটা এমনি পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবো কি এমনি? করো। মানে তোমার লাইফে কি কেউ মানে ওরকম আছে? তো এই সামথিং আছে? যেই থাকুক, আমি তোমাকে কেন বলবো? আমি কোয়েশ্চেন করলাম তাই বলবে এর জন্য? না, বলবো না। আচ্ছা যাই হোক, তার মানে বুঝতে পেরেছি নেই, ঠিক কি না? হ্যাঁ, বাস এদিক থেকে তো রাস্তা ক্লিয়ার বন্ধুরা। মানে ওই তো সামনে পুরো এদিকে ওইদিকে ক্লিয়ার, তো ওটাই বললাম যে রাস্তায় কোনো লোকজন নেই। কি ভেবেছিলে তুমি, কার রাস্তা ক্লিয়ার ভেবেছিলে? ওই সামনের রাস্তা। আচ্ছা ঠিক আছে, আমার ফ্লার্টিং স্কিলও একদম বেকার বন্ধুরা। কেমন ফ্লার্টিং স্কিল? তাই জন্যই এখনো পর্যন্ত তোমার একটা গার্লফ্রেন্ড পটাতে পারো না এখনো। উঠালে রে দেবা, চেষ্টা তো করেই যাচ্ছি। পড়ছে না, কেমন চেষ্টা। এই তো করেই যেতে যাচ্ছি, प्रेम पैसे हाय रे। কিন্তু কি কপাল পুরো গোপাল ভাড়ের মতন কপাল। তাহলে বারবার এই ফোন কথা বলা, এটা কি কার সাথে এবার করো? এটা তো আচ্ছা ঠিক আছে, এটা যাই হোক, এটা বেশি পার্সোনাল হয়ে বেশি যাচ্ছে। personal। তো এখন আমাকেও ফোন করে, আমি ফোনটা এখানে, যদিও ক্যামেরার ওখানে, নাহলে আমার দেখবে 10-12টা মেয়ের ফোন মিস কল চলে আসছে। হ্যাঁ দেখি তো না একজন কেউ। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। মিস কল আসছিল, দেখবে কি করে?
আমি না অনেক দিন ধরে একটা জিনিস ভাবি যে তোমার সাথে যে ভিডিও বানাই বা এরকম করি আর একটু একটু মানে হয় না যে এরকম কোনো মনে হয় কিছু যে এরকম আমি ঠিকঠাক একটা ভদ্র ঘরের ছেলে পেলে এরকম একটা কিছু মনে হয়? অবিনা আমার মতো বাংলা বাজারে বুঝতে পারিনি এখনো তুমি কেমন ভদ্র না অভদ্র। এ মা, আমি তো তোমার কথা তোমার জন্য ভিডিও করছি, আমি এত বড় ভিডিও করছি, সবাইকে জানাচ্ছি, এটা তো তাতে এটা ভদ্র কি? ভদ্র। এটা এইটুকুনি, এটাতে আমি কি করে বুঝবো তুমি কেমন? আর সব থেকে বড় কথা, এটা তো এখন সবাই ভাববে যে একটু ফেক স্ক্রিপ্ট বা এরকম কিছু একটা ভাববে। তো আমি দেখো, আমি ব্যাপারটা হচ্ছে আমি এই যে যেরকম আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাতে বানাতে আমার একটু একটু ওই ছেলেদের একটু হয়, একটু একটু ফিলিংস যায়, আমারও যায়নি, ওটা আলাদা ব্যাপার। তোমার কোনো বক্তব্য, তোমার কোনো কি নিয়ে অসুবিধা হতো যে তোমাকে কমেন্ট করলে কেমন অসুবিধা হতো, তার জন্য আমাকে এই একটা বড় ভিডিও বানানো হচ্ছে? আমার কোনো অসুবিধা হতো না, খালি আমার তাহলে বাড়ি কি থেকে বাড়ি আরে বানাচ্ছি? ধুর, তাহলে বাড়ি থেকে একটু প্রবলেম ছিল যে জিজ্ঞেস করতো, আর অনেকে কমেন্ট ইমা, করতো, আমাকে বারবার বলতে হতো যে ফ্রেন্ড, মানে আমাদের বলতে হতো বারবার ফ্রেন্ড। তো একটা আসলে কিন্তু আমরা ফ্রেন্ড না বন্ধুরা, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ড না, জাস্ট জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ড। হ্যাঁ, কি বলতো, মানে বাড়ি থেকে কি এরকম অসুবিধা হতো? মানে না অসুবিধা না, আমার মানে মা বাবা আমাকে খুব থাপ্পড় মারতো? সাপোর্ট, না আমার মা বাবা আমাকে খুব যে সাপোর্ট একটা করে করে। ভিডিও বানাচ্ছে, একটা করে থাপ্পড় খাচ্ছে? না না না, একদমই না। ও আচ্ছা, ঠিক আছে। আমার মা বাবা ওরকম কিছু বলতোই না, খালি একটু জিজ্ঞেস করতো যে এটা কি কে, এরকম একটা কে। হ্যান্ডসাম, না, আমি এরকম না, তো চুপ, তোর কপালে না, তো ওটাই জুটতে পারে না, ওটাই না। এরকম হয় না? না একদমই না। আরে আমি বলি, হ্যাঁ, তোমার জন্যই ভিডিওটা কখন হচ্ছে। থেকে বক বক করে যাচ্ছে, ও আচ্ছা, এর জন্যই হয়তো আমার হয় না গাল। এই জন্যই হয় না, সত্যি তোর মানে চুপচাপ থাকতে লাগে চুপচাপ নাকি? থাকতে লাগে। হ্যাঁ, ও ঠিক আছে, তাহলে বেশি চুপচাপ থাকলে বলবে এই কি কারোর জন্য উপোস রাখছে নাকি? না তো আমার বাড়ি থেকে ওইটাই জিজ্ঞেস করতো খালি, এটা কে হয় কে হয়, তো এই আমি একটা বলতাম, কথা 3 বার উফ, বললো। তো আমি সেটাই বলতাম যে হ্যাঁ। আমার খালি আমি ভিডিওই বানাই। আর আজকে আমার মাও জানে যে আমি এরকম এসেছি, নয়তো আমাকে মিথ্যা কথা বলে আমি আসিনি, সত্যি কথা বলেই এসেছি। তো আর আমারও কিছু বক্তব্য আমি বলতে চাই। দেখো আমার ব্যাপারটা হচ্ছে, আমি এই যে ভিডিও বানাই কেন, এই যে তোমার সাথে ভিডিও বানাই কেন, কারণ কেন? তুমি উপর দিয়ে রিকোয়েস্ট করার জন্য যে একটা ভিডিও বানাই, চলে আমি 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 কবে? ভিডিওটা তো না, বলতে দেবো। না, আচ্ছা ঠিক আছে, না। মানে আমি রিকোয়েস্ট করি যে একটা ভিডিও বানাই, কারণ তোমরাও দেখতে ভালোবাসো, তোমরা দেখো আর কি না। হ্যাঁ, মানে আমরা আগে মানে অনেক দিন আগে থেকে ফলো করতাম, ও আমাকে ফলো করতো, আমিও ওকে ফলো করতাম। এই দেখো আবার অন্য কেউ ফলো করেছে। ওই প্রেম যে করে সে জানে। আমাদের যা যা আর কথা ছিল, যা যা প্রশ্ন তোমাদের ছিল, আমি সব বললাম। তোমাদের জন্য আমি একটা এক্সট্রা করে বড় একটা ভিডিও বানালাম, খুব রিকোয়েস্ট করার পর আমি ডেকেছি, আমি উপর দিয়ে ডেকেছিলাম। খালি ভিডিও স্টার্টিংয়ে আমি বললাম যে তোমার জন্য এসেছি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। তো যাই হোক, আমি ডেকেছি, অনেক রিকোয়েস্ট করেছি যে একটা এরকম বড় ভিডিও বানাবো। তো এই ডেস্টিনেশন ছাড়া অন্য একটা প্লেস পেলে না খুঁজে, এটা তো এই বলেছে যে এখানেই আছে। আরে না, এবার এখানে কোথায় আমি কি, আমি বাড়ি থেকে সেরকম বেরোই না, এবার আমি তো চিনিও না কোথাও, এবার এমন জায়গায় তো আসতে হবে যে যেখানে আমিও চিনি। তাহলে তো এরকম অচেনা জায়গায় তো আর চলে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ওসব কথা তো বাদ দাও, এমনি তো ফ্রেন্ড হিসেবে তো আমরা এমনি তো এমনি ঠিকঠাক আছে। তো এমনি ঠিকঠাক, তোমার ঠিকঠাক। এমনি তোমার মানে কেমন টাইপের ছেলে পেলে পছন্দ? তোমাকে কেন খালি- বলবো আমি? আরে একটু তো হিন্ট দাও না, তাহলে ওরকম- hint কেন দেবো? এই মাই কি, কারণ ভবিষ্যতে না যে কোনো না কোনো এক সময় তো ছেলে তো থাকবেই না কোনো লাইফে। হ্যাঁ, তো থাকবে, তখন থাকবে। হ্যাঁ, তা আমি তোমাকে কেন বলবো? কারণ আমি চেষ্টা চালিয়ে যেতে চাই, হালকা হালকা এই আমার দিক থেকে চেষ্টা আর কি চালিয়ে যেতে চাই, ভিডিও বানানোর চেষ্টা আর কি। আর ব্যাপারটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় আছি, এদিক থেকে লোক ওই দিক থেকে লোক, সবাই আমাদের মানে পুরো টিভি টেলিকাস্ট হচ্ছে, সবাই লাইভ দেখছে চারিপাশ থেকে। তো মানে কেমন টাইপের ছেলে পেলে তোমার পছন্দ? তাহলে অনেকেই আছে যা তোমার মানে কাশ তোমার কাশ তো অনেকেই আছে তোমার, জেরোই না প্লিজ। আরে জানি ক্রাশ বলে, আচ্ছা জানো, হ্যাঁ তুমি তো অনেকেরই ক্রাশ, ঠিক আছে। তো মানে কেমন বলে দাও, যাতে তোমার মানে সবার সাথে সাথে আমিও একটু লাইনে মানে কেমন টাইপের আর কি। না তাহলে তো আমি বলবো না সেটা। এই মা, আর মাসিক বেতন কত হতে হবে তোমার পছন্দের না, ছেলে? আমি এইসব বলবো না। नहीं है बिल्कुल रिक्स नहीं लेने का है। বয়ফ্রেন্ড বা হাজবেন্ড যেটাই হোক হতে হয়, তো ওটার মাসিক বেতন কত হতে হবে? আমি এইসব আরে! দিকে যাবোই না। না বলো না, তাহলে। আমি যাবোই না না। তাও অ্যাপ্রক্স, আর যেটাই হোক। এই দেখো, আমি আরো এর সামনে আরো একটু ইংলিশ বলে নিজেকে ভাবছি একটু ইমপ্রেস করাবো, মানে আমি ইমপ্রেস করতে যাচ্ছি, ইংলিশেরও 12টা বেজে গেছে।
সত্যি কেমন টাইপের? দারু মদ খায়? না একদমই না। না তাহলে কি মাসিক বেতন কত হতে হবে? না আমি তো এটা তো বলবোই না, এটা আরে। এটা বললেই আমাকে সবাই গোল্ড ডিগার বলবে। আরে না, একটা তো সাধারণ লাইফের জন্য যে তাও কত, মিনিমাম 2000 3000 5000 10000 फिर वही बात आ जाएगी जो गरीब हो ना आदमी यो साला अपनी आदत से गरीब हो। কত হাইয়েস্ট 15-20 তাও কত তোমার হাইয়েস্ট কত, তাও হাইয়েস্ট ম্যাক্সিমাম? 500 কোটি। আর আমি চেষ্টা করছি না, আমি গেলাম, টাটা। হ্যাঁ প্লিজ টাটা। এমা সত্যি টাটা কোটি, ঠিক আছে 500 কোটি মানে তাহলে কি ওটা কি এমনি এমনি? ওটা তো কথার কথা বলে, আমি কি 500 কোটি মানে নাকি? ও আচ্ছা, আমি এখনো বিজনেস স্টার্ট করে দিতাম আমি কাল কিসের? থেকে। রুটি আন্ডা কারি কিছু তো একটা হতোই। তো গাইজ আমাদের কথোপকথন কথোপকথন এটাও ভুল হয়েছে বোধহয়। সো গাইজ আমাদের কথা বলা এটাই ঠিক আছে, কথা বলা এখানেই আমাদের শেষ হয়েছে। আমরা আজকে যা যা বললাম, যা যা সবাই কমেন্ট করবে খালি শ্রেয়া হাসে। আচ্ছা হাসি ভালো, আমি জানি। তোমার এই হাসির জন্যই অনেকেই ফিদা, তুমি জানো? ইউ নো হোয়াট আই টেল ইউ। তুমি বাংলাতে বলো প্লিজ। একটা বাঙালি তো বাঙালিকে দেখবে, হ্যাঁ এর জন্যই না? হ্যাঁ। না একটা বাঙালি বাঙালিকে দেখবে, কি? কিছু না। তো আর কি কি জানা ছিল, আর কি যেন একটা ছিল, আমি লিস্ট বানিয়ে নিয়ে আসছিলাম একটা এরকম তো কোথায়? বাজারের লিস্টের মতো। তো ওই লিস্টটা আমার হারিয়ে গেছে, যাই ফোনেই আছে আর কি। তো ফোন নিয়ে তো ভিডিও হচ্ছে। ও আর এমনি আমার সাথে ভিডিও করতে এমনি ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে। बेटा मन में लड्डू फूटा। আচ্ছা আর একটা পার্সোনাল কোশ্চেন, এই যে তুমি যেরকম অন্য কোনো কারোর সাথে ভিডিও বানানো, তো কেন আমি কেন বানাই না? মানে কারণ তোমার সাথে কেউ আর বানায় না তাই তো? गजब बेइज्जती है। না, হ্যাঁ। কারণ তোমার ফলোয়ার্স আছে, একটু রিচ হয়, সবাই দেখে উকি মেরে মেরে, আর সবাই না দেখতে চাইলেও দেখে, ওর জন্য বানায়। আর তুমি এখন বলবে এটার জন্যই? হ্যাঁ এটার জন্য। কারণ মানে মানে তোমার সাথে বানালে কি আমাকে বাড়িতে বসেই বানিয়ে নিতে হয়, এবার অন্য কারোর সাথে যদি বানাতে হয় তাহলে আমাকে যেতে হবে, গিয়ে বানাতে ও হবে। তার মানে লয়াল। আর আমি অত বাইরে গিয়ে ইসে করতে পারি না, হ্যাঁ। মানে অ্যাক্টিংও তো করতে হয় বাইরে গিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা, এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আমার ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব। আরে আস্তে আস্তে আমার ইউটিউবে আমার ভিডিও বানাচ্ছি, আমারটাকে আগে বলো। হ্যাঁ তো সো গাইজ তোমাদের যদি সব ডাউট ক্লিয়ার হয়ে যায়, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বলিনি তো এখনো, আরে আগেই তুমি পাখি নাকি এখন উড়ে যেতে। সো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি না করে আমার কেউ? জন্য। আমার জন্য। তো গাইজ আজকে একটা চ্যালেঞ্জ দেখবো, যে যারা আর কি এই যে মানে তোমাকে দেখে আর কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, তারা একটু লাল হার্ট দিও। আর যারা আমাকে দেখে আমার জন্যই ভিডিও দেখো, ভিডিওর জন্যই আর কি তোমরা সাবস্ক্রাইব ফলো টলো করো, তার জন্য লাল হার্টই দিও, লালই দিও গাইজ। কারণ ওরকম জানি এই জিতবে, কারণ এরকম থোবড়া দেখে কেউ লাইক ফাইক করে না গাইজ। দেখলে তো নিজেই বলে দিলেন যেটা। আমি আমারটা কোথায় বললাম, আমি এরকম থোবড়া দেখে। সো গাইজ চলো বাই।